হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন গোলন্দাজের টিজার নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে একটা অ্যানাউন্সমেন্ট করে রাখতে চাই। সেটা হচ্ছে গোলন্দাজের আজকে যে টিজারটা বেরিয়েছিল সেই টিজারের লঞ্চ ইভেন্টে আমাকে ইনভাইট করা হয়েছিল। তো সেই লঞ্চ ইভেন্টের একটা ব্লগ আসতে চলেছে। তো অবশ্যই তোমরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। অনেক কিছু তোমরা জানতে পারবে ফিল্মটা নিয়ে, অনেক তথ্য তোমরা জানতে পারবে, কতটা খাটাখাটনি করে ফিল্মটা বানানো হয়েছে এবং ফিল্মটার ইন্টারেস্টিং কী কী ফ্যাক্টস আছে এবং একটা লঞ্চ ইভেন্টে কী হয় সব কিছু তোমরা কিন্তু এই ব্লগটার মধ্যে দেখতে পাবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা আপলোড হলে কিন্তু তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো এবার চলে আসা যাক টিজারটার রিয়াকশান প্লাস রিভিউ নিয়ে। মানে সিরিয়াসলি আমি প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স করলাম, একটা মানে মাল্টিপ্লেক্সে গিয়ে একটা টিজার লঞ্চ এরকম আমি দেখলাম। তো বিগ স্ক্রিনে ফার্স্ট টাইম এরকম একটা ম্যাগনাম ওপাসের টিজার দেখার সৌভাগ্যটা সিরিয়াসলি অনেকটা বড় প্রাপ্তি আমার কাছে। তো টিজারটা নিয়ে যদি কথা বলি তো এইটুকু মানতেই হবে যে দেবদা কিন্তু বেশ বড় সড়োভাবে রাজকীয়ভাবে কিন্তু বড় পর্দার মধ্যে ফিরছে এবং এই ফিল্মটা আমার মনে হয় সবচেয়ে ইতিহাসে লেখা থাকবে যে দেবের যে মানে ফিল্মি যে ক্যারিয়ার গ্রাফটা যে আছে তার মধ্যে মনে হয় এই ফিল্মটা সর্বশ্রেষ্ঠ ফিল্ম হতে চলেছে। তোমরা যদি টিজারটা দেখে থাকো, টিজারটা দেখলেই হয়তো তোমরা আন্দাজ পেয়ে যাবে যে দেব এখানে কীভাবে খেটে এখানে ক্যারেক্টারটাকে তুলে ধরেছে, ক্যারেক্টারটাকে কীভাবে তিনি রিপ্রেজেন্ট করেছে সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই ফিল্মটা দেখতে হবে। এবং টিজারটার মধ্যে বলে রাখি, এটা কিন্তু অনেক পুরনো কলকাতাকে তুলে ধরা হয়েছে। তো এখানে কিন্তু যে সেট আপটা, যে এক্সিকিউশনটা, যে মেকআপগুলো যে করা হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে। কারণ এই ফিল্মটা যে সময়ের করা হয়েছে তখনকার টাইমে কিন্তু কলকাতায় মানে মাটির রাস্তা ছিল, অনেক জঙ্গল ছিল, অনেক বড় বড় মাঠ ছিল, যেগুলো এখন কারেন্টলি কলকাতায় অত পাওয়া যায় না। বাট তা সত্ত্বেও মানতে হবে প্রত্যেকটা মানে এখানে ডিপার্টমেন্ট কিন্তু বেশ ভালোভাবে নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করেছে, যেগুলো কিন্তু তোমরা দেখলে কিন্তু তারিফ না করে থাকতে পারবে না। এবং টিজারটার মধ্যে কিছু কিছু মোমেন্টস সিরিয়াসলি সিটি মারা হাততালি দেওয়ার মতো ছিল। স্পেশালি লাস্টে যখন দেব বলবে, ওই ডায়লগটা দিয়ে যখন তিনি হাঁটবেন, মানে সেই অ্যাটিটিউড, সেই স্টাইলটা মানে দুর্দান্ত লেগেছিল। মানে এটা তো হলে যখন ফিল্মটায় দেবে তখন তো মানে সিরিয়াসলি হাততালি এবং সিটি তো পড়বে। এবং টিজারে যখন দেবকে প্রথমবার দেখাবে, দ্যাট ওয়াজ মানে অ্যামেজিং। তো ওভারঅল বলতে গেলে কিন্তু আমার টিজারটা দারুণ লেগেছে, যেভাবে রিপ্রেজেন্ট করেছে। মানে সিরিয়াসলি আমি যখন দেখছিলাম আমার প্রচণ্ডভাবে গা কাটা দিয়েছিল। এবং এই টিজারটা 2-3 বার হলে আমি দেখেছি, কিন্তু 2-3 বার দেখা সত্ত্বেও কিন্তু সেই সেম ফিলিংটা হচ্ছিল যখন টিজারটা আমি ফার্স্ট টাইম দেখেছিলাম। 3বারই দেখেছি, 3বারই আমার গা কাটা দিয়েছে, এত ভালোভাবে এখানে টিজারটা করা হয়েছে। এবং সাথে আমরা দেখতে পাচ্ছি অনির্বাণ ভট্টাচার্য আছে, ঈশা সাহা আছে। তো বাকি যে কয়েকটাগুলো ছিল তাদেরও কিন্তু রোলটা বেশ প্রমিনেন্ট আছে, যেটা আমরা একটু ঝলক টিজারটার মধ্যে দেখতে পেয়েছিলাম। এবং সাইডে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে বিক্রম ঘোষ, কিন্তু এটা মিউজিক কম্পোজার। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু একটা ভাইটাল পার্ট প্লে করবে এই মুভিটার মধ্যে। তো ওভারঅল যে পুরো প্যাকেজটা যে আজকে দেখতে পেলাম সেটা দেখে মানে লিটারেলি বলতেই হবে এটা কিন্তু বিগ স্ক্রিনে এক্সপিরিয়েন্স করার মতনই একটা সিনেমা। তো আমি তোমাদের সকলকেই বলবো ফিল্মটা যখন রিলিজ হবে, যদি টাইম মতো রিলিজ হয়, সব কিছু নর্মাল থাকে, তোমরা অবভিয়াসলি গিয়ে এই ফিল্মটা হলে দেখবে। কারণ এরকম ম্যাগনাম ওপাস এক্সপিরিয়েন্স কিন্তু লার্জার স্ক্রিনে কিন্তু এক্সপিরিয়েন্স করা উচিত। যদি টিজারটা তোমরা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও কেমন লেগেছে টিজারটা। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।